আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ মানে কি? যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে। আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম। কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারা এই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাজি, একটা কথা আছে না? আমরা যদি দেখি নাহিদ ইসলামের কথাই ধরেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। আমি বলতে চাই একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সারজিদ, হাসনাত, পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে, আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি? আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই।